মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল, যত্রতত্র লোকাল বাসের যাত্রী ওঠানামা, এমন চিত্র হরহামেশা দেখা মিলে ঢাকা আরিচা মহাসড়কে। এর ফলে আসলে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। দুর্ঘটনা রোধে মহাসড়কে 4 লেন ও উভয় পাশে সার্ভিস লেন করা হলেও কমছে না সড়ক দুর্ঘটনা ও যানজট। আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সীমান্তের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। লোকাল বাসগুলো যত্রতত্র থামানো, লেন না মেনে মহাসড়কেই যাত্রী ওঠানামা, ব্যাটারি চালিত অটোরিকশার মহাসড়কে অবাধ চলাচল, কোনো কিছুর তোয়াক্কা না করে আবার উল্টো পথে চলাচল করছে যানবাহন। এতে আশুলিয়ায় দুর্ঘটনা বাড়ছে প্রতিনিয়ত। এর কারণে দেখেন ওই পাশে জাম লাগছে, ওই যা রিস্কে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, এই কারণে উল্টো পাশে আসা। তো যাত্রীর জন্য আমাদের উল্টা পথে আসা লাগে। হাইওয়ের ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার এই নবীনগরের ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি রাস্তা পারাপার হইতে রিক্সা বড় গাড়ি দেখে না। 2017 সালে সড়ক দুর্ঘটনা রোধে 4 লেনে উন্নীত করা হয় ঢাকা আরিচা মহাসড়ক। যানজট নিরসনে করা হয় আধুনিক ট্রাফিক ব্যবস্থা। তারপরও কমছে না যানজট। 2 মিনিটের রাস্তা আধা ঘন্টাও লাগে, অনেক সময় 20 মিনিটেও যাওয়া যায়। এই অটো রিক্সা যদি অন্য সাইড দিয়ে দেয় সবচেয়ে ভালো হয়। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও ঠিক মতো রাস্তা পার হইতে পারতেছে না। এরকম হওয়া উচিত যাতে তারা রং সাইডে গাড়ি না চালায়। রিক্সার জন্য বিকল্প রাস্তা দেওয়া দরকার, রিক্সা চলতেই হবে। মহাসড়কটিতে দুর্ঘটনা রোধে হাইওয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঢাকা আরিচা বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশার যে বিষয়টা, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা যায় বা সম্পূর্ণভাবে বন্ধ করা যায়, সেই জন্য হাইওয়ে পুলিশ সবসময় চেষ্টা করে যাচ্ছে। আমরা সারাদিন বিভিন্ন জায়গায় চেকপোস্ট করতেছি, অটোরিকশা আটক করতেছি, আইনগত ব্যবস্থা নিতেছি। মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। সোহেল আহমদ, জিটিভি নিউজ।